ওই দোকানের এত খারাপ ব্যবহার দেখে সত্যি আমি আর ভাইকে নিয়ে দাঁড়াতে পারলাম না। আজ আমরা গরিব বলে আর অল্প টাকার জিনিস কিনবো বলে আমাদের সঙ্গে এমনটা ব্যবহার করেছে। সই করে দিয়েছিলাম, তো যেহেতু আমি তার অর্ধাঙ্গিনী, তো আমাকে এটা তো করতেই হবে। মানুষের ইমোশন নিয়ে করছে কেমন খেলা, মানুষের ইমোশন নিয়ে করছে কেমন খেলা। গরিব গরিব করে স্বভাবের পথ চলা, সুস্থ সবল মানুষকে দর্শক পঙ্গু করে দেয়, সুস্থ সবল মানুষকে দর্শক পঙ্গু করে দেয়। ঘরে বসে টাকা পেলে কেউ কি গতর খাটাতে চায়? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। প্রথমেই বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যুক্তি দিয়ে ভাববেন, তারপর নয় এসে কমেন্টে গালাগালি করবেন। সম্পূর্ণ ভিডিওটাতে যুক্তি দিয়ে কথা বলবো। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো নাটকবাজদের নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফলো করে দিও। প্রসেনজিৎ যে কত বড় লেভেলের অ্যাক্টিং করতে পারে চলো দেখাই তোমাদের। এতে লাথি পড়লে কেউ কি গুছিয়ে ইমোশনাল হয়ে ভিডিও পোস্ট করতে পারে, কিন্তু প্রসেনজিৎ পারে। করতে পেরেছিলাম এটা ভেবে আমি ভিডিওটা একটু ইমোশনাল ভাবেই পোস্ট করেছিলাম, সেটা তোমরা কম বেশি সবাই দেখেছো। ভাবা যায় যার ফেসবুক পেজটাই অর্থ সংস্থানের মেন অবলম্বন, আর সেই পেজটা যদি নষ্ট হয়ে যায় সে মানসিক দিক দিয়ে এমনিতেই ভেঙে পড়বে। আর সেখানে করতে পেরেছিলাম এটা ভেবে আমি ভিডিওটা একটু ইমোশনাল ভাবেই পোস্ট করেছিলাম, সেটা তোমরা কম বেশি সবাই দেখেছো। এবার মিলল তো, ও যে সিম্প্যাথির নাটক করে সেটা নিজেই প্রমাণ দিয়ে দিল। দুঃখ হলে কষ্ট ভিতর থেকে আসে, সেটাকে আনতে কখনো রিহার্সেল করতে হয় না। ঠিক বললাম? আর দর্শক তোমাদের বলি, শুনেছি নাকি গোবরে পদ্ম ফুল ফোটে, তোমাদের মাথা কি সেইটুকুও নেই? প্রকৃত গরিব আর অসহায় দেখতে হলে খুশির ভান্ডার বাপ্পার ভিডিও দেখো। একটা সুস্থ স্বাভাবিক শিক্ষিত ছেলেকে কিভাবে তোমরা ধীরে ধীরে বিকলাঙ্গ করে দিচ্ছ সেটাই দেখছি। ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রাম থেকে আমি ধরলাম মাসে কম করেও 30,000 টাকা ইনকাম করে, হয়তো এর থেকে অনেক বেশি, তবু আমি কম করে ধরলাম। তাতেও নাকি একে সবাই গরিব ভাবে। তোমরা একবার ডিপলি নিজেরাই ভাবো তো, যে মানুষটা সারাটা দিন পরিশ্রম করে 10,000 টাকা ইনকাম করে তার ফ্যামিলি মেনটেন করছে, তাহলে তার কষ্টটা কতটা? কারণ সেও তো এই অল্প টাকাতে তার ফ্যামিলি চালাচ্ছে, তাহলে সে প্রসেনজিতের থেকে কতটা গরিব? আরো যুক্তি আছে বস, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর প্রসেনজিৎ তার বাবার প্রশ্নটাকে এড়িয়ে গেল, কারণ শুনেছি প্রসেনজিৎদের জমি জায়গাও আছে আর ওর বাবা যথেষ্ট ভালো ইনকাম করে, ওর বাবা ওদেরকে সাহায্যও করে। দেখো প্রসেনজিতের এলাকার মানুষের এই কমেন্টটা, এখানে লেখা আছে ওর বাবা নাকি দুবাইয়ে থাকে, ওদের জমি জায়গা আছে, ওর বাবা যখন আসে বাজার ভর্তি সবজি এনে দেয়। আর এইসব কিন্তু প্রসেনজিৎ ভিডিওতে দেখায় না, কারণ যদি দেখিয়ে দেয় তাহলে তার সিম্প্যাথি বিক্রি করতে পারবে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মানুষের চোখ অনেক কিছু বলে দেয়। প্রসেনজিতের চোখগুলো লক্ষ্য করবেন ভিডিও করার সময়, মানে ওর চোখের মধ্যেই সত্য মিথ্যের পর্দাটা লুকানো আছে। আর দর্শক তোমাদের বলছি, তোমরা প্রসেনজিতের কাছে জানতে চাও ওর বাবা কাজ করে কি করে না, ওর বাবা ওদেরকে সাহায্য করে কি করে না, ওদের জমি জায়গা আছে না নেই, কারণ জানার অধিকার তোমাদের আছে। সোশ্যাল মিডিয়াতে ওর ইনকাম কত, এগুলো সব তোমরা জানতে চাও। দেখি ও কতটা সত্যি তোমাদের বলে। আমার যতদূর মনে হয় ওর এলাকার মানুষজন ওর ভিডিও দেখে, কিন্তু যখনই নেগেটিভ কমেন্ট করে তখন সেই কমেন্টগুলোকে ও ব্লক করে দেয়। ঠিক বলেছে। ধরো ডিএসসি জেনারেল ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরেই আমি জেক্সপো পরীক্ষা দিয়ে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই, আর 1 বছরের গ্যাপে আমি 2টো কলেজে কমপ্লিট করেছি। একটা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার করা ছেলে ঘরে বসে বসে খাচ্ছে, ও বুঝে গেছে কিভাবে গরিব সেজে দর্শকের মন জয় করা যায়, আর সেটাই করছে। তোমরা হয়তো বলবে যে ওর ভাই আছে, ও কাজ করবে কি করে? আসো যুক্তি দিই। আরে বাবা, একটা ছোট ব্যবসাও তো করা যেতে পারে। এতদিন ও যা ইনকাম করেছে তাতে করে 1 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসাও করা যেতে পারে। আর ভাই তো যথেষ্ট বড়, সে তো সারাটা দিন স্কুলে থাকে। একটা কথা আপনারা ভেবে দেখেছেন, প্রসেনজিৎ বাড়িতে বসে সারাটা দিন করেটা কি? আর রান্না করতে হলে কেমন নাটকের অভিনয় শুরু করে, সারাদিন কত কষ্ট কত পরিশ্রম, রান্না করতে কষ্ট হচ্ছে। আরে ভাই তুই প্রমাণ দে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোর ভাই তো স্কুলে থাকে, করিসটা কি? আসল কথা কি জানো, ঘরে বসে যদি টাকা এসে যায়, কেউ কি কষ্ট করে শরীর নাড়াতে চায়? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। গরিব হয়ে জন্মানো পাপ নয়, গরিব থাকাটা পাপ। তবে এই ভিডিওতে আমি প্রসেনজিৎকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, প্রসেনজিতের যদি সৎ সাহস থাকে তাহলে একটা ভিডিও করে দর্শকদের জানাক যে তার বাবার সাথে তার রিলেশন আছে কি নেই, বাবা সাহায্য করে কি করে না, ওদের জমি জায়গা আছে কি নেই, সোশ্যাল মিডিয়া থেকে ওদের কত ইনকাম হয়। আর যদি সত্যিই প্রসেনজিৎ গরিব হয় তাহলে দর্শক তোমাদের বলছি, আমি ভিডিওতে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আর যদি প্রসেনজিৎ মিথ্যে ভিডিও বানায়, আমিও কথা দিচ্ছি আমি ওখানে যাব, যে লাইভের মাধ্যমে তোমাদের সব সত্যটা আমি তুলে ধরবো। যদি ও মিথ্যে কথা বলে তাহলে বিচার তোমরা করবে। তাও সত্য। আমি আর আমার বউ আজকে শুট করতে যাচ্ছি। একটু অপেক্ষা করো, তোমার বুড়ো বরের ন্যাকামি নাটক নিয়ে আসছি আমি।
ওই দোকানের এত খারাপ ব্যবহার দেখে সত্যি আমি আর ভাইকে নিয়ে দাঁড়াতে পারলাম না। আজ আমরা গরিব বলে আর অল্প টাকার জিনিস কিনবো বলে আমাদের সঙ্গে এমনটা ব্যবহার করে। আচ্ছা একটা কথা আমায় বলতো, তুই যে এই যে গরিব সেটা দোকানদার জানলো কি করে? আর যদিও দোকানদার গরিব বলে তোদের ইনসাল্ট করে থাকে, তো তুই সামনাসামনি প্রতিবাদ কর। সেটা না করে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বানিয়ে সেই সিম্প্যাথিটাকে আপলোড করে দিচ্ছিস। আগেই বলেছি, প্রসেনজিৎ খুব ভালো করে জানে যে দর্শক কোনটা খেতে পছন্দ করে। আরে ভাই, অনেকেই অনেককে গরিব বলে, তুই খেতে পাস না, তাহলে তাতে তার কি যায় এসে যায়? ধনী পরিবারের ছেলেমেয়েরা আমাদের নিয়ে খারাপ সমালোচনা করতেই ব্যস্ত ছিল, আর আলোচনাটা ঠিক এতটাই জোরে ছিল যে আমার কান পর্যন্ত পৌঁছে গেছিল। শুধু আমার কথা বলছিল ঠিক তেমন নয়, আমার সঙ্গে সেতু দিদি ভাই এবং আরো অনেকের কথা বলেছিল। সবাইকে তো চিনি না, তবে সেতু দিদি ভাইয়ের ভিডিও আমি দেখেছি, হয়তো আমাকে শুনিয়ে শুনিয়ে বলার জন্য তারা জোরে জোরে বলছিল, তবে আমি শুনছিলাম এবং মুচকি হাসছিলাম, তাদের কোনো কথার উত্তর দিইনি। হ্যাঁ জানি, কিছু মানুষ আছে অন্যকে ছোট করতে ভালোবাসে। স্টুডেন্টে তোকে গরিব বলে কটাক্ষ করছে, তো তাদের সামনাসামনি গিয়ে প্রতিবাদ কর। সেটাকে আবার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, কারণ খুব ভালো করে জানে যে এই ভিডিওটা দর্শক কপা কপ খাবে। কারণ প্রসেনজিৎকে গরিব বলেছে, আর গরিবই হচ্ছে ওর সিম্প্যাথির হাতিয়ার। তাই যদি প্রতিবাদ করতো তাতে তো ডলারও জমতো না আর টাকাও আসতো না। তাই জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, যেখান থেকে ডলারও আসবে আর টাকাও আসবে। অসাধারণ বুদ্ধি ভাই তোর। প্রসেনজিৎ দর্শকদের মন জয় করার টেকনিকটা খুব ভালো করেই জানে, কারণ ও সিভিল ইঞ্জিনিয়ার। তোমরা হয়তো অনেকেই আমাকে বলবে আমি ওকে নিয়ে ভিডিও করে খাচ্ছি বা ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি কেন। আবার কেউ কেউ তো এসে বলবে ভাইরাল হওয়ার জন্য। আরে ভাই, সোশ্যাল মিডিয়া থেকে আমি পেট চালাই না, ও ভিডিও করুক তাতে আমার কোনো আপত্তি নেই। ভালো ভালো ব্লগ পোস্ট করুক, নিশ্চয়ই মানুষ ভালোবাসবে। ওই কথায় কথায় শুধু গরিবের নাটক আর সিম্প্যাথি খাওয়া, এইখানে আমার রাগ। তো আমাকে নয়, 7-8 লাখ মানুষকে ও বোকা বানাচ্ছে, আর আপত্তিটা আমার এখানেই। আর রইল প্রসেনজিতের ভাইকে খাড়া করে ও বেশ সিম্প্যাথি কার্ডটা খেলতে ভালোবাসে। আপনারা একটু প্রসেনজিতের ভাইয়ের ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করবেন। মানে চোখগুলো যখন কথা বলছে ঠিক করে অ্যাক্টিং করতে পারছে না, মানে চোখগুলোতেই বলে দিচ্ছে যে পুরো এটা স্ক্রিপ্টেড। কারণ দাদা যে আগে থেকে শিখিয়ে দেয় সেটা প্রসেনজিতের ভাইয়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ওই আর কি, শেখানো বলি বললে যা হয়। আমি কি দোষ করলাম ভাই? তোমরা বলছিলে যে জড়িয়ে ধরে তোমার দেখতে চাই যে তোমার আসলে বর কিনা ওটা দেখো। কচি বয়সে বুড়ো বর, নাটক জমেছে বেশ। কচি বয়সে বুড়ো বর, নাটক জমেছে বেশ। ভাইরালের নেশা এখন সম্মান করছে শেষ। কি মিল, কি মোহব্বত যে তোমার বরের সঙ্গে ভিডিও দাও। এই যে আমার বরের সঙ্গে আমি চলে ওটা তোমার বর? তা প্রমাণ দাও, তা একটু জড়িয়ে ধরো। জড়িয়ে ধরে তোমার দেখতে চাই যে বলছি দর্শককে কি বিসি মনে হয়? ভাইরালের নেশা যে তোমার ব্রেনের টিস্যুগুলো গেছে সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। বড় মিথ্যাবাদী। এ তো দেখছি পাকা ফলে রস বেশি। শুধু খেলতে না পারুক, খেলাতে ভালো পারে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। বিয়ে করে কত টাকার সম্পত্তি পেলে বলো? ও দাদুকে বিয়ে করে কোনো সম্পত্তি পায়নি, কারণ ও দাদুকে বিয়ে করেছে সম্পত্তি করার জন্য। সোশ্যাল মিডিয়াতে খুব ভালো করে জানে যে দর্শক নেগেটিভ জিনিসটা দেখতে ভালোবাসে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখতে চলে যাচ্ছ, তাই তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।